শুরুতেই জানিয়ে দেব জামায়াতের আমিরের বক্তব্যের পাল্টা জবাব দিলেন বিএনপির মহাসচিব। জানিয়ে দেব দলের নিবন্ধন দিতে ইসিকে 7 দিনের আলটিমেটাম দিচ্ছে নুরুল হক নূর। এছাড়া রয়েছে মামলায় সেঞ্চুরি ছুঁই করছে শেখ হাসিনা। সর্বশেষ জানিয়ে দেব জাতীয় স্বার্থে দলমত বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াতের। এবার জামায়াতের আমিরের বক্তব্যের পাল্টা জবাব দিলেন বিএনপি মহাসচিব। নির্বাচন ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। একদিকে দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার বিএনপি, অন্যদিকে ধীরে চলন নীতিতে এগিয়ে যাচ্ছে জামায়াত। বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে উতলা হওয়ার বিষয়টিকে ভালো চোখে দেখছে না জামায়াত। দলটির আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্যে তেমনই বার্তা পাওয়া যাচ্ছে। এবার জামায়াতের আমির নির্বাচন ইস্যুতে বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন নির্বাচনের দাবি জনগণ মেনে নেবে না বলে সরকার চালাতে পারবে না, তারা এসব কথা বলে। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের করা মন্তব্যের জবাব দেন বিএনপি মহাসচিব। ফখরুল বলেন, যাদের জনসমর্থন নেই, জনগণ মনে করে না এরা সরকার চালাতে পারবে, তারা এই ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে। আমি কোনো দলের নাম বলছি না, সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লড়াইটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য। সেটার জন্য তো নির্বাচন প্রয়োজন, এটা তো আমাদের অধিকার। আমরা তো নির্বাচনের জন্যই এতদিন লড়াই করছি, সংগ্রাম করে এসেছি। এ সময় ১/১১ সময়কার বিরাজনীতিকরণের ব্যাপারে সতর্ক করে দিয়ে বিএনপির মহাসচিব বলেন, আমরা এখনও ১/১১ কথা ভুলে যাইনি। তাই আবার যখন ওই চেহারাগুলো সামনে আসে তখন যথেষ্ট সন্দেহের উদ্বেগ হয় এবং প্রশ্ন এসে যায়। সেজন্য আমরা একটা আলোচনার কথা বলছি, পারস্পরিক আলোচনা দরকার। আমি সতর্ক করেছি, কিছু ফেস দেখলে আমরা ভয় পাই। আপনারাও দেখেছেন, কোনোদিন দেখেননি, হঠাৎ করেই মিডিয়ার ফ্রন্ট পেজে চলে আসছে। তার বক্তব্য, তাদের থিওরি, এগুলো আপনারা প্রচার করেছেন। ১৯৯৯ সাল থেকে জোটবদ্ধ বিএনপি জামায়াতের জোট ২০২২ সালে ভেঙে যায় বলে সেই বছরের অক্টোবর থেকে একটি রুকন সম্মেলন প্রকাশ করেন শফিকুর রহমান। পরে ৯ই ডিসেম্বর মির্জা ফখরুল স্বীকার করেন তারা ২০ দলীয় জোট ভেঙে দিয়েছেন। তবে জোট ভাঙলেও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সময় নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করেছে বিএনপি জামায়াত। এদিকে দলের নিবন্ধন দিতে ইসিকে 7 দিনের আলটিমেটাম দিচ্ছে ভিপি নূর। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। এ সময় তাদের আবেদন পুনর্বিবেচনা করে দলের নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছে দলটির সভাপতি নুরুল হক নূর। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালের কাছে তিনি এই দাবি জানান। চিঠিতে নূর বলেন, গত বছরের ১১ জুলাই গণ অধিকার পরিষদ নামীয় রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় এবং নির্বাহী পরিষদের কার্যকারিতা এবং অন্যান্য বিষয় সংক্রান্ত তথ্য পুনর্যাচাই করতে উপসচিব আইন এবং রাজনৈতিক দলের তথ্য পুনর্যাচাই কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয় পরিদর্শন করেন। এরপর ওই কমিটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকারিতা সংক্রান্ত এক প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক দল নির্বাচন কমিশন নির্বাচনের জন্য আবেদনপত্রের সঙ্গে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দাখিল করেছে। গত বছরের ১ জানুয়ারি দলের জরুরি সভায় গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ককে অপসারণ করার ফলে বর্ণিত আহ্বায়ক কমিটি বর্তমানে অস্তিত্বহীন এবং অকার্যকর। বর্ণিত কাগজ ও গঠনতন্ত্র পর্যালোচনায় ওই দলের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়াকে অপসারণ করার প্রক্রিয়াটি নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক ছিল। ১০ জুলাই দলের জাতীয় কাউন্সিলে নির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির গঠনতান্ত্রিক কার্যকর মর্মে কমিটির নিকট প্রতীয়মান হয়। চিঠিতে নুরুল হক নূর বলেন, গত বছরের ১৬ জুলাই গণ অধিকার পরিষদের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কার্যনির্বাহী কমিটি সংশোধিত গঠনতন্ত্র প্রয়োজনীয় কাগজপত্রাদি নির্বাচন কমিশনে দাখিল করি। উল্লেখ্য, যেসব শর্ত পূরণ সত্ত্বেও গণ অধিকার পরিষদকে নিবন্ধন না দেওয়ার অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে গত বছরের ২৫ জুলাই নিবন্ধন পুনর্বিবেচনার জন্য আবেদন করি। এদিকে মামলায় সেঞ্চুরি ছুঁই শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও ৩টি হত্যা মামলার নির্দেশ দিয়েছে আদালত। এই নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মোট ৯৯টি মামলা হয়েছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিন শেখ হাসিনার পদত্যাগ
করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে খুন গুম গণহত্যা নিয়ে একের পর এক অভিযোগ উঠতে থাকে। শেখ হাসিনার বিরুদ্ধে গত 13ই আগস্ট প্রথম রাজধানীর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এরপর এখন পর্যন্ত তার বিরুদ্ধে মোট 99টি হত্যা মামলা করা হয়েছে। হত্যা মামলাগুলো 13ই আগস্ট একটি, 14ই আগস্ট একটি, 15ই আগস্ট, 16ই আগস্ট ঢাকা বরগুনায় পৃথক দুটি, 17ই আগস্ট ঢাকা এবং চট্টগ্রামে পৃথক 3টি, 18ই আগস্ট ঢাকাসহ বিভিন্ন জেলায় মোট 99টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত 7টি মামলা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনা সহ অনেককেই আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এসব মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক ডিএনপি কমিশনার হাবিবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদ ছাড়াও আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সহ দলটির স্থানীয় নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এদিকে জাতীয় স্বার্থে দলমত বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াতের। জাতীয় স্বার্থে দলমত ও ধর্মের বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর লোকেশ্বর গ্র্যান্ড হোটেলে প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া সম্পাদক, প্রধান নির্বাহী ও বার্তা সম্পাদক এবং চিফ রিপোর্টারদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। জামায়াতের আমির বলেন, আসুন আমরা সমাজের সব হাতগুলোকে এক জায়গায় নিয়ে আসি। আমরা জাতীয় স্বার্থে এক এবং এই জায়গায় আমরা কম্প্রোমাইজ করব না। এটা কারোর পক্ষ বা বিপক্ষে গেলেও এতে কিছু আসে যায় না। সবকিছুর ঊর্ধ্বে জাতীয় স্বার্থ। আমাদের প্রিয় সমাজ, জাতি ও দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজের যে কয়েকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ রয়েছে এর মধ্যে সাংবাদিকতা বিশেষ গুরুত্বের দাবিদার। সমাজের দুটি অংশের একটি সাংবাদিকতা এবং আরেকটি রাজনীতি। এই দুটি ক্ষেত্রের সাথে সংশ্লিষ্টতা যখন সমন্বিতভাবে কাজ করেন তখন সমাজটা কাঙ্ক্ষিত সমাজে পরিণত হয়। আর যেখানে এই বোঝাপড়ার ব্যত্যয় ঘটে সেখানে সমাজকে প্রত্যাশিত লক্ষ্য নিয়ে যাওয়া সম্ভব হয় না। জাতের ক্রান্তি লগ্নে এই দুই ক্ষেত্রের সাথে সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হয়। তিনি বলেন, জামায়াত ইসলামের এই দেশের বুকে গড়ে ওঠা একটি সংগঠন। ইসলামের সুমহান আদর্শকে বুকে ধারণ করে দেশপ্রেমকে প্রাধান্য দিয়ে দেশ ও জাতির প্রয়োজনকে সামনে রেখে জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে। আমরা ভুলের ঊর্ধ্বে নেই। আপনাদের সমালোচনা, আপনাদের পরামর্শ চলার পথকে সহজ করবে। আমরা জাতি হিসেবে এক। আমরা কোনো বিভক্তি চাই না। আসুন আমরা শপথ নেই যে আমরা জাতির স্বার্থে সর্বদা এক থাকব। যে সমাজে সবাই নিগৃহীত হন, সাংবাদিকরাও যেখানে নিগৃহের শিকার হন। এটাই স্বাভাবিক, কারণ সাংবাদিকরাও তো এই সমাজেরই অংশ। ধর্ম ও দলের ভিত্তিতে বিভক্ত করা চরম অন্যায় উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন, বৈচিত্র্যময় বাংলাদেশে প্রধানত মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান এই 4 ধর্মের লোক বসবাস করেন। আমাদের কথা খুব পরিষ্কার, সবাই মিলে বাংলাদেশ গড়ব। এখানে ধর্ম বা দলের ভিত্তিতে বিভক্ত করা চরম অন্যায়। আর এই জাতি যেই এই ধরনের একটা বিষয় নিয়ে বিভক্ত হয়ে পড়ে সেই জাতি একটা দুর্বল জাতিতে পরিণত হয়।